হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বানালাম বিহারি স্টাইলের আলুর পরোটা। তো কেমন করে বানালাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও প্লিজ। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে হচ্ছে 6:30 বাজে। আজকে একটু ঝড় হবে নাকি প্রচণ্ড, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো সবাই আছে বাড়িতে, যার জন্য আজকে ভাবছি একটু আলুর পরোটা বানাবো। তো কেমন করে বানাবো সব কিছু তোমাদেরকে দেখাবো, একটু নতুনভাবে বানাবো। এই ঝড় জলে চটপটা খেতে তো সবারই মন চায়, তাই জন্য আমি একটু বানিয়ে নিচ্ছি আলুর পরোটা। তো এখানে আমি একটু প্রেসারে আলু সেদ্ধ করে রেখেছি, বেশি নিইনি, 4-5টা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। আর খালি কড়ায় একটুখানি লঙ্কাটা ভেজে নিচ্ছি যাতে একটু সেন্টটা ভালো হয়, কারণ শুকনো লঙ্কার স্মেলটা খুবই অসাধারণ হয়। যার জন্য একটাই দিয়েছি, কারণ সোনা যদি খায় তাহলে তোর ঝাল লাগবে। তারপরে একটুখানি হালকা সর্ষের তেল দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে নিয়েছি। রসুনটা একটু আধ ভাজা হয়ে গেলে তারপরে আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো। তারপরে আলুটা আমি একটুখানি ভেজে নেবো। এর মধ্যে কোনো মশলা দিইনি, মেনলি তোমাদেরকে কিছু অত দেখানো হয়নি। আমি শুধু একটু জিরের গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা আর নুন দিয়েছি। এই দিয়ে ভালো করে আমি একটু আলুটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো, মানে কি একটু ভেজে নেবো আর কি। অত তো রান্নাবান্না করি না, ওই জন্য আমি ঠিক কথাটাও বলতে পারছি না। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো দেখো আমি আলুটা দিয়ে নিয়েছি। শুনছি নাকি ঝড় উঠবে, ভাবো রে আমার বাবা, ভয় তো লাগছে, জানি না কী ক্ষতি হয় না হয়। তো এটা আগের দিনের ভিডিও, তো আমার এডিট করা হয়নি, আমি সময় পাইনি, যার জন্য আমি এই পরের দিনকে এটা ভিডিওটা দিচ্ছি। তো আশা করছি সবাই একটু ভালোভাবে দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকে বানাবে আলুর পরোটা না লিচি, সব আলু টালু সব মাখানো হয়ে গেছে। এই যে আটা করে নিয়েছে, এইবার সব বেলছে, বেলে দিলে তারপরে খানিকটা গুছিয়ে নিই, তারপরে করবো। ওটা কি সিঙ্গারা করছো নাকি তুমি? হ্যাঁ, সিঙ্গারা করছো তো, দেখছো না? বানানো কমপ্লিট। এই এত কটা হয়েছে, ছোটো ছোটো করে। কড়াই বসিয়ে দিয়েছে, এইবার সব রেডি করে নিয়েছি, এইগুলো সব ভেজে নেব। দিয়ে দেবো? হ্যাঁ, তাহলে এবার আমি একটা একটা করে দিয়ে দিই। হালকা গরমে দিয়ে দিই আস্তে আস্তে, হালকা আছে ভালো করে। আর একটু দিয়ে দেবো, এগুলো আটারই ভালো হয় না, এটা একটু ময়দা দিলেও ভালো হয়। আটা দিয়ে ভালো একটু নরম নরম হয় না, তাহলে এক এক করে সব ভেজে নিই। আলুর পরোটা রেডি। তো কেমন করে করলাম সব কিছু তোমাদেরকে দেখালাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা অবশ্যই এভাবে বানিও, খুব ভালো লাগবে খেতে। দেখো একটু অন্যরকমভাবে বানিয়ে নিয়েছি, সবাই তো নিরামিষভাবে করে, কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, তাহলে ফ্লেভারটাও ভালো হবে, সুন্দর লাগবে খেতে। আর এই ঝড় বৃষ্টির রাতে এরকম আলুর পরোটা তো চলে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার আলুর পরোটা। টাটা, বাই বাই।